আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চাঁদা দাবিতে ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসকের উপর হামলা, আহত ৩। সিলেটে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক চিকিৎসক ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল চিকিৎসক অধ্যাপক ডাক্তার আজিজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানাধীন সোনাতলা সবুজ এক এলাকায় বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে গ্রেপ্তার। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। আজ সকালে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে গফরগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিন রবিন ২৩ নামের এক ছাত্রলীগের সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে পৌর শহরের শিলাসী মাজারবাড়ি রোডের কলাবাগান এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত নাহিয়ান রবিন পৌর শহরের ৮ নং ওয়ার্ডের শিলাসী কলাবাগান এলাকার মোহাম্মদ তোফাজেল হোসেনের ছেলে। তিনি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসিতে পড়াশোনা করতেন এবং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জানাবো কাপ্তাই হ্রদে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে ইন্তিশার হাসনাত জিমেল নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বালুচর স্পটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো পটিয়া প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলা, হত্যা চেষ্টা। চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে ঢুকে সবাইকে বের করে দিয়ে প্রকাশ্যে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে। হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরি আহত হয়েছে। পরে তাকে পটিয়া থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চাঁদা দাবিতে ওসমানী মেডিকেলের চিকিৎসকের উপর ব্যাপক হামলা, আহত ৩। সিলেটের চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসীদের হামলায় চিকিৎসক ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সন্ধ্যা ৬:৩০টার দিকে মহানগর কোতোয়ালি মডেল থানাধীন সোনাতলা সবুজ এক এলাকায় বাসার সামনে এই ঘটনা ঘটে। মামলার এজাহারে অনুযায়ী হামলায় অধ্যাপক ডাক্তার আজিজুর রহমান, তার বড় ভাই মোবারক হোসেন ফাত্তা ও ভাবি দেওয়ান মামুনুল হাসান গুরুতরভাবে আহত হয়েছে। এ ঘটনায় দেওয়ান মামুনুল হাসান বাদী হয়ে কোতোয়ালা মডেল থানায় মামলা করেছেন। আসামিরা হলেন সোনাতলা রায়নগর এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে, বিএনপির নেতা ১৮ নং ওয়ার্ডের বেলাল আহমেদ ওরফে গুলি বেলাল ৫০, তার রায়ান ১৯, পূর্ব শাহিদগাঁ এলাকার ওসমান মিয়ার ২ ছেলে, তারা
তারা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা বিগত সরকারের দোসর ও চিহ্নিত চাঁদাবাজ। কয়েক বছর আগে অধ্যাপক ডক্টর আজিজুর রহমান ওই এলাকায় 17 শতক জমি ক্রয় করার পর থেকে আসামিরা তার কাছে চাঁদার দাবি করে আসছিল। এর ধারাবাহিকতায় 6 জুন দুপুরে বেলাল রায়ানো লায়েক তার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না দেয়ায় মূলত ওই ডাক্তারের উপর হামলা করা হয়েছে এবং ডাক্তারকে কুপিয়ে জখম করা হয়েছে। সারা দেশ জুড়ে এমনভাবে এই ধরনের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কারণে সারা দেশ জুড়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনায় সবাই আতঙ্কিত অবস্থায় রয়েছে। সবাই জানাচ্ছে যে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে, কারণ তাদের চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রমে সবাই আসলে অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশ জুড়ে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া যায় না। বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে এক নারী আটক হয়েছে। আজ উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধূসুরিয়া গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রেজিয়া বেগম 95 এলাকার মৃত সোবান মেয়ার স্ত্রী আত্রক রোকেয়া 65 তার মেয়ে। তিনি মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া গ্রামের মৃত আব্দুল মালিকের স্ত্রী। পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে, 10টার দিকে ঘরের ভেতরে থাকা একটি দা দিয়ে রোকেয়া বেগম তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে রেজিয়া বেগমের মৃত্যু হয়। এই ঘটনার পর রোকেয়া তার বড় ভাই মোফাজ্জেল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান তার দাদি মারা গেছে। বিষয়টি সন্দেহভাজন মনে হলে স্বজন ও প্রতিবেশীরা ঘরের উপর খাটে রক্তাক্ত অবস্থায় উক্ত নারীকে দেখতে পান এবং অবশেষে তাকে আসলে আটক করে নিয়ে গেছে পুলিশ। এই ঘটনায় উক্ত এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কিন্তু বিষয়গুলো আদতে ঘটে গেছে। এখন আসলে কিছু করার নেই। বিষয়গুলো নিয়ে তারা সবাই যার যার জায়গা থেকে সতর্ক অবস্থানে রয়েছে এবং এটি তারা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এই বিষয়গুলো নিয়ে সবাই অনেক বেশি সচেতন অবস্থায় রয়েছে এবং বিষয়গুলো আদতে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। গফরগাঁওয়ে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা। ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন 23 নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে পৌর শহরের বিলাসী মাজারবাড়ি রোডের কলাবাগান এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত নাহিয়ান রবিন পৌর শহরের 8 নং ওয়ার্ডের শিলাসী কলাবাগান এলাকার মোজাফফর হোসেনের ছেলে। তিনি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসিতে নিয়মিত শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্র থেকে জানা গেছে যে রাতে বন্ধুদের মাধ্যমে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি আর বাসায় ফেরত আসেননি। ধারণা করা হচ্ছে যে আসলে হয়তো তাকে বিএনপির নেতৃত্ববৃন্দরা ডেকে নিয়ে তাকে হত্যা করতে পারেন, কারণ অতীতে তারা যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তখন হয়তো বিএনপির অনেক নেতা কর্মীর উপরই তারা আক্রমণ করেছেন কিংবা অনেককে তারা রক্তাক্ত করেছেন। এখন নতুন করে আসলে তাদের জন্য মূলত এই বিষয়গুলো আসলে ঘটছে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে এবং এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি সুন্দরভাবে করার চেষ্টা করছে। তবে বিএনপির নেতৃত্ববৃন্দরাই হয়তো এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত থাকতে পারে বলে তার পরিবারের সদস্যরা এমন অভিযোগ করেছেন। তবে আদতে হত্যাকাণ্ডের বিষয়টি কিভাবে সংগঠিত হয়েছে সেসব বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশ জানাচ্ছে যে বিষয়গুলো নিয়ে তারা যথাযথভাবে আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা কার্যক্রম চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তারা স্পষ্টভাবে বলতে পারছে না মূলত হত্যাকাণ্ডের পেছনের রহস্য কী। কাপ্তাই হ্রদে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসলে নেমে ইন্তিশার হাসনাত জিমেল নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বিকেলের দিকে রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের বালুচর স্পটে এই দুর্ঘটনা ঘটে। মৃত ইন্তিশার হাসান জিমেল 26 কক্সবাজার জেলার পেকুয়া এলাকার মোহাম্মদ বেলাল উদ্দিন ও শাহিন আক্তার নাসরিন দম্পতির ছেলে। বর্তমানে
তারা চট্টগ্রাম মহানগরীর ডিওএইচএস এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে। জানা যায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে রওনা হয়ে চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বা IRI অনার্স শিক্ষার্থী ইন্তিশার হাসনাত সহ 4 বন্ধু মিলে রাঙামাটি পৌঁছায়। বিকেলের দিকে তারা ইঞ্জিন চালিত নৌকায় করে কাপ্তাই হ্রদের বালুচরে স্পটে ঘুরতে যান। এরপর সেখানে 4 জন কাপ্তাই হ্রদে গোসলে নামলে সাঁতার না জানার কারণে তার পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে বলে এমন তথ্য জানাচ্ছে পরিবারের সদস্যরা। তবে অনেকেই বলাবলি করছে যে তিনি যেহেতু সাঁতার জানতেন না, তাহলে গভীর পানিতে গোসল করতে যাওয়া কতটা যুক্তিসঙ্গত ছিল। হয়তো তিনি যদি আরও সচেতন থাকতেন এমন কোনো ঘটনা নাও ঘটতে পারত। তার অসচেতনতার জন্যই হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য মূলত সবাই আসলে যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তবে এখন পর্যন্ত বিষয়গুলো নিয়ে কোনো কার্যক্রম আসলে চালানো যাচ্ছে না।